মোবাইল বেশি ব্যবহার করলে তাহলে বাচ্চাদের মানসিক এবং আচরণগত কি সমস্যা হয়, বা এটা ব্রেন ডেভেলপমেন্টের উপর বা পড়াশোনার উপরে কি সরাসরি কোনো প্রভাব পড়ে? হ্যাঁ, বেশি মোবাইল দেখলে পরে যেটা হয়, একটা মেন্টাল ফেটিক তো হয়, যে সে তার ফলে মানে একটা ক্লান্তি, শারীরিক ক্লান্তি তো থাকেই। আর সবথেকে বড় কথা হচ্ছে যে যখন মোবাইল দেখে তখন সেই মোবাইলের মধ্যে থেকে যে কিছু কিছু যেগুলো আসে, যে ইনফরমেশান যেগুলো আসে, সেই ইনফরমেশনগুলো তার কোনো কন্ট্রোল নেই, কিন্তু সেই ইনফরমেশন দ্বারা কিন্তু বাচ্চারা প্রভাবিত হয়। ঠিক আছে, যে এরকম কথা আছে, পড়াশুনো করে কি হবে, হ্যাঁ, যে পড়াশুনো করলেই কি চাকরি পাওয়া যাবে, তার মানে কি পড়াশুনো করে কি লাভ আছে। তো এইগুলো তো মোবাইলের দ্বারা প্রভাবিত হয়েও সেটা, হ্যাঁ, একটা নেগেটিভ থট, নেগেটিভিটি যেটা আছে। কিন্তু যারা এমনও তো আছে যে অনেক কঠিন অবস্থার থেকে অনেক ছেলে মেয়ে তারা এক্সেল করছে লাইফে, সেটাও ঘটনা থাকে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয়, যে ইম্প্যাক্টটা যেটা আমি আগেই আলোচনা করলাম, যে মানুষের যে এক্সিকিউটিভ স্কিল, যেগুলো মানুষের চলার ক্ষেত্রে, যে মানে মানুষের সাথে কথা বলা, কমিউনিকেশনটা চালানো, কিভাবে কমিউনিকেট করতে হবে মানুষের সাথে, ইন্ডিভিজুয়াল মানে একজনের সাথে একজনের সম্পর্ক গড়ে তুলতে বা সম্পর্ক বজায় রাখতে, সেই যে স্কিল, সেই দক্ষতাও তার নষ্ট হয়ে যায়। তারপর হচ্ছে ডিসিশন মেকিং, মানে ওখানে তো সব কিছুই যেন সিদ্ধান্ত দেওয়া আছে, কিন্তু মোবাইল দেখে তো সিদ্ধান্ত নেওয়া যায় না জীবনের ক্ষেত্রে, সেগুলো নিতে হয়। কিন্তু এটা এমন একটা হয় যে কনস্ট্যান্ট এটা দেখতে দেখতে একটা হচ্ছে মানে মানুষের যে এগিয়ে চলা, জীবনের ক্ষেত্রে যে এগিয়ে চলা, হ্যাঁ, সেই জায়গাটায় কিন্তু একটা অসুবিধা তৈরি হয়ে যায়। হ্যাঁ, একটা ডিলেড ডেভেলপমেন্ট, হ্যাঁ, ডিলেড হচ্ছে এডুকেশনাল পারফরমেন্স। যে সময়টা যদি এখানে মোবাইল দেখতেই সময় চলে গেল, তাহলে তো তার পড়াশুনোর সময়, তার অন্য অন্য যে প্র্যাকটিস করার সময়, সেগুলো তো সে পাচ্ছে না। সেভাবে এফেক্টেড হয় অবশ্যই, সে পিছিয়ে পড়ছে অটোমেটিক্যালি। পিছিয়ে পড়ছে। ঠিক আছে। আর আজকাল তো এটাও আপনারা জানেন যে নানা রকম যে ইয়েগুলো এসছে, অ্যাপগুলো এসছে, যে পাবজি ঠাবজি এই ধরনের যে বিষয়গুলো, তার মধ্যে যে ইনভলভ হয়ে যায়, ঠিক আছে, সেই ইনভলভ হয়ে যাওয়ার থেকে তাদের চূড়ান্ত পরিণতি এমন জায়গায় যায়, তাদের নাওয়া খাওয়া তারা বন্ধ করে দেয়। তারা ব্রেকফাস্ট খায় দুপুর 2টোর সময়, দুপুরের খাবার মা বলে বলে তাকে সন্ধ্যের পরে সে খেলো, মানে তার কোনো সময় নেই, সে স্কুলে যায় না, পড়াশুনো করে না, টিউশনে যেতে পারে না। সেই আসক্তিটা এমন পর্যায়ে চলে যায় যেখানে মানে স্বাভাবিক যে জীবনযাত্রা, সেটাই ব্যাহত হয়ে যায়। এছাড়াও যেটা হয় যে বেশি সময় ধরে এই মোবাইল দেখার পরে চোখের সমস্যা হয়। আর সেই সমস্যার জন্য আজকাল বেশিরভাগ বাচ্চার চোখে চশমা, অল্প বয়সেই চশমা তারা পড়ছে। তাদের ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, এইগুলো নানা রকমভাবে হচ্ছে। তাছাড়া যেটা বিশেষ একটা সমস্যা, সেটা হচ্ছে ঘুমের সমস্যা। সেই ঘুমের সমস্যা মানে আমরা জানি আমাদের ঘুম মানে যে ঘুমের সাথে একটা আমাদের বায়োলজিক্যাল একটা ক্লক আছে, যেটাকে বলে সার্কাডিয়ান সার্কেল, যেখানে মানুষ এই অন্ধকার যখন রাতে ঘুমোতে যায়, তখন সেই সময় আমাদের একটা মেলাটোনিন সিক্রিশন ব্যাপার হয়। সেটা কিন্তু যদি এরকমভাবে ইয়েতে থাকে, মানে স্ক্রিনে চোখ তাকিয়ে থাকে, তাহলে সেইখানে হচ্ছে ওই সিক্রিশনটা ব্যাহত হয়, ফলে ঘুম আসে না। আর এই ঘুমের সাথে নানা রকমভাবে তার অন্য অন্য উপসর্গগুলো দেখা যায় যে বাচ্চার হজমের গণ্ডগোল, তার ইমিউনিটি পাওয়ার তার কমে যাচ্ছে, তার হচ্ছে নানা রকমভাবে সে মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়ছে, এরকম ব্যাপার দেখা যায়। তাছাড়া যেটা আরও দেখা যায় যে ওবেসিটি, যেহেতু তারা বসে বসে তারা করে, মানে
মোবাইল নিয়ে বসে থাকে, বাইরে যে যাতায়াত যাওয়া, নানা রকম কাজে ইনভলভ হওয়া, খেলাধুলো করা, সেই ব্যাপারটা হয় না। ফলে ওবেসিটি বাচ্চাদের মধ্যে এখন স্থূলতাও একটা বিরাট সমস্যা, যে অনেক সময় ধরে তারা বসে থাকা এবং সেখানে এই জাঙ্ক ফুড যেগুলো আর কি খাওয়া এবং কোনো রকম মুভমেন্ট না থাকার জন্য এই ওবেসিটিটাও হয়। আর তাছাড়া হচ্ছে যে বাচ্চাদের মানে যারা এই মোবাইল দেখতে দেখতে খায়, সেটাও একটা গবেষণায় দেখা গেছে যে ওবেসিটি আরেকটা কারণ হচ্ছে তারা বেশি ক্যালোরি ইনটেক করে ফেলে। ঠিক আছে, সেখান থেকেও কিন্তু ওবেসিটি এই প্রবলেমটা দেখা যায়। বাচ্চারা তো এখনকার বাচ্চারা তো ফোন না দিলে খায়ই না, বেশিরভাগ বাচ্চাই। তো সেই কারণে এগুলোই বলা যে ফোন দিয়ে যে বাচ্চা খাওয়ানোর এই প্র্যাকটিসটা, এইটা কিন্তু আমি এরপরে বলবো যে ডিটক্স, স্ক্রিন ডিটক্স ব্যাপারটা কি, সেখানে আপনারা বুঝতে পারবেন যে স্ক্রিন ডিটক্স করার দায়িত্ব অভিভাবকদের, এবং সেখানে বাচ্চাদের কিভাবে আপনাদের এই ব্যাপার থেকে বার করে আনতে হবে। আচ্ছা, তাহলে বাচ্চার হাত থেকে তো হঠাৎ করে ফোন কেড়ে নেওয়া যায় না। তাহলে সেক্ষেত্রে বাচ্চার যে মোবাইল অ্যাডিকশান, মোবাইলের প্রতি আসক্তি, এটা থেকে আমরা ওদেরকে বার করব কিভাবে? হ্যাঁ, এটা আপনি ঠিকই বলেছেন। এখন তো মোবাইল দেওয়া এবং মোবাইলকে থেকে উইথড্র করা, এটা একটা বিরাট সমস্যার জায়গা অভিভাবকদের কাছে। যে মোবাইল না কিনে দিলে তারা, ছেলেমেয়েরা যারা উঠতি ছেলেমেয়ে, তারা তো হুমকি দিচ্ছে যে তারা পড়াশুনো করবে না, তারা এমনকি পড়াশুনো করবে না, কোনো কাজ করবে না, কোনো কথা শুনবে না, এমনকি তারা সুইসাইড করারও হুমকি দেয়। ফলে মা বাবারা একটা অপারগ অবস্থা। আমার জানা মানে ঘটনার কথা বলছি, যে আমার পাড়ার একজন রিক্সাওয়ালা, তিনি বললেন যে, আমি জিজ্ঞেস করেছি আপনার ফোন নাম্বারটা দেবেন, তো উনি বললেন ফোন নাম্বারটা এখন দিতে পারছি না, আমার ফোনটা সারাতে দিয়েছি। কি ব্যাপার? মেয়ে তার কাছে মোবাইল ফোন চেয়েছিল, বড় স্মার্টফোন। তাতে উনি বলেছেন তো এখন টাকা নেই, আমি দেবো পরে আর কি। সেই রাগে সে বাবার যে মোবাইলটা, যেটা দিয়ে তার জীবিকা সংস্থান হয়, সেই ফোনটাও সে ছুঁড়ে ফেলে দিয়েছে। সুতরাং এই হচ্ছে পরিস্থিতি। সেইখানে হঠাৎ করে মোবাইলকে হাতের ছেলেমেয়ের হাত থেকে বার করে নেওয়া, এখানে কিন্তু মা বাবাদের কিছু কৌশল অবলম্বন করতেই হবে। সেই কৌশলটা কি? যে নিজেরা মোবাইলটা যে ব্যবহার করবেন, আর ছেলে মেয়েকে আপনি বলবেন না, সেটা তো হবে না। সেখানে আপনাকে একটা স্ক্রিন টাইম ঠিক করে দিতে হবে, যে আপনি এত ঘন্টা সে বাচ্চা মোবাইল দেখতে পারবে, এতটা সময়। বা তার জন্য অ্যাডাল্ট কিছু লকিংয়ের ব্যবস্থা থাকে, সেগুলো করতে হয়। আর নিয়মকানুনগুলো যেটা হয়, সেটা কিন্তু মানে বাচ্চা কিন্তু এই ডিফারেন্ট নিয়ম বোঝে না। সেখানে নিয়ম আপনি একজনের জন্য একরকম করবেন, আরেকজনের জন্য একরকম করবেন, সেটা কিন্তু এই মোবাইলের ক্ষেত্রে হবে না। ঠিক আছে, সেখানে একটা কনসিস্টেন্ট একটা ফিক্সড একটা নিয়ম মধ্যে আপনাকে যেতে হবে। হ্যাঁ, তাছাড়া হচ্ছে যে ওইখানে একটা টাইম সেট করে ফেলার সাথে সাথে যে অন্য অ্যাক্টিভিটিসগুলোতে বাচ্চাকে ইনভলভ করতে হবে। আপনারা দেখেছেন এই কোভিডের সময় বা কোভিড পরবর্তী সময়ে মা বাবারা নিজেরা তাদের উদ্ভাবনী শক্তি দিয়ে বাচ্চাদের অনেক রকম খেলার ব্যবস্থা তারা ঘরের মধ্যেই করে, খুব সামান্য জিনিস দিয়েই করে। আপনারা ফেসবুক খুললে এগুলো দেখতে পাবেন। সেখানে মা বাবাকে সময় দিতে হবে, চিন্তা করতে হবে এবং বাচ্চাদের সাথে খেলাটা খেলতে হবে। এটা অন্য লোকের দায়িত্ব ভেবে না, বা বাচ্চাকে আপনি বললেন যাও খেলে এসো, এরকম কিন্তু না। আপনাকে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটিও এখানে কাজে লাগাতে হবে, যে আমি বাচ্চাটাকে কিভাবে আমি নানা রকম তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিকে কাজে লাগিয়ে, তার আর কি মেন্টাল অ্যাক্টিভিটি, যে মানসিকভাবে সে চিন্তা করবে, খেলতে গিয়েও তো চিন্তা ভাবনা ডিসিশন নিতে হয়, সেগুলো মা বাবাকে কিন্তু এর জন্য সময় দিতে হবে। সোজা কথা, সময় দিতে হবে আপনাদের
যে অন্যরা কে কিভাবে বাচ্চাদের এই মোবাইল থেকে উইথড্র করার জন্য কিভাবে এফার্ট দিচ্ছেন, কি করছেন, সেটা কিন্তু আপনাদের ভাবনা চিন্তা করে পার করতে হবে। তাহলে বাচ্চাদের মোবাইলের প্রতি যে আসক্তি, অ্যাডিকশন, সেটা বার করতে গেলে অভিভাবকদের আগে সেই মোবাইলের অ্যাডিকশানটা ছাড়তে হবে। মোবাইলে অ্যাডিকশান ছাড়তে হবে, তাদের জন্য খেলা, নানা রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটির বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করা, নিজের ঘরের মধ্যে বা ঘরের বাইরে কিভাবে তাদেরকে দিয়ে খেলানো যায়, অন্য বাচ্চা যারা আছে তাদেরকে কিভাবে যুক্ত করা যায়, তারপরে কোথায় কি ব্যবস্থা আছে। আপনার বাচ্চার যদি আজকে ধরুন ব্যাডমিন্টন খেলার একটা আগ্রহ আছে, আপনাকে নিয়ার বাই কোথায় দেখতে হবে যে সেই খেলার জায়গাটা আছে কি না, বা আপনার বাচ্চা হয়তো ছবি আঁকতে ভালোবাসে, আপনাকে সেই জায়গায় করতে হবে। এবার সেই রিলেটেড যেখানে উৎসব হচ্ছে বা প্রোগ্রাম হচ্ছে সেখানে আপনাকে বাচ্চাকে নিয়ে যেতে হবে। মোদ্দা কথা যেটা, যে আপনাকে বাচ্চার জন্য সময় দিতে হবে। শুধু বাচ্চাকে নিয়ে আপনি টিউশনে নিয়ে গেলেন, এখানে নিয়ে গেলেন, ওখানে নিয়ে গেলেন, এটা শেখালেন, ওটা শেখালেন, এইটাই কিন্তু নয়। কিন্তু তার যে জায়গাটা, আগ্রহটা আছে সেখানে যে তাকে একটু খোলাভাবে বাঁচতে দিন। যে ওভার শিডিউলিং করে আপনি সকাল থেকে রাত্রি অবধি তাকে বিজি রাখছেন, কিন্তু সে তার মনের আনন্দে সে একটু খেলবে, কি একটুখানি গান করবে, কি একটা সিনেমা দেখবে, সেই স্বাধীনতাটা দিন। না হলে কিন্তু বাচ্চা যত বেশি বার্ন আউট হবে ততই সে মোবাইলের ওপর কিন্তু অ্যাট্রাক্টেড হবে। আচ্ছা, মানে বাচ্চাকে শৈশবটা বাচ্চার কাছ থেকে কেড়ে নিলে হবে না। হ্যাঁ, বাচ্চাকে বাচ্চার মতো করেই দেখতে হবে এবং বাচ্চাকে সময় দিতে হবে। অভিভাবককে বুঝতে হবে যে তার বাচ্চা, মানে নিজের বাচ্চাকে বুঝতে হবে তার পারকতা কতটা, তার প্রতিভা কোন দিকে, সেটা বুঝেই তাকে সেই দিকেই চালনা করতে হবে। ঠিক আছে। শেষ করার আগে একটা প্রশ্ন করব, যে আমাদের চ্যানেলে যে দর্শক আছে তাদের মধ্যে যে অভিভাবক আছে যাদের নিজের বাচ্চা আছে, তাদের উদ্দেশ্যে আপনার এই যে বাচ্চাদের মোবাইলের প্রতি আসক্তি, অ্যাডিকশনটা কমানোর জন্য তারা কি করবে? আমি আগেও আপনাকে বললাম যেটা, যে মা বাবাদের নিজেদের এই ব্যাপারে নিজেদের ব্যবহার, নিজেদের যে অভ্যাস সেটা পাল্টানোর ব্যাপার। তাছাড়া এখন একটা নতুন একটা কনসেপ্ট যেটা হচ্ছে সেটা বলছে স্ক্রিন ডিটক্স। স্ক্রিন ডিটক্স মানে কি, যে একেবারে মানুষ ঠিক করবে যে আমার বেডরুমে বা আমার খাওয়ার জায়গায় আমার মোবাইল ব্যবহার হবে না। ঠিক আছে, ফলে ওই সময়টা বেঁচে গেল, যে ওই সময়টা খাবার সময় কোনো মোবাইল, কেউ মোবাইল দেখবে না। এটা একটা ফ্যামিলিতে একটা এস্টাবলিশ করা, বা ঘুমের সময় বেডরুমে করবে না। এমনও করে অনেক জায়গায়, অনেকে যেটা করে যে তার মোবাইলের চার্জ দেওয়া বা মোবাইলটা দেখার নির্দিষ্ট জায়গা তারা ঠিক করে যে এইখানে বসে তারা করবে, এই ব্যাপারটা হতে পারে। তাছাড়া যেটা আমি আগেও বললাম, যে বাচ্চাকে আদার অ্যাক্টিভিটিস যেগুলো, সেই অ্যাক্টিভিটিসে তার খেলাধুলো, তার হচ্ছে গান বাজনা, তার নিজস্ব পছন্দের জিনিসগুলো, তারপরে হচ্ছে যে জার্নাল, এই যে প্র্যাকটিসিং জার্নাল, তারপরে সায়েন্স ক্লাব, এইসবগুলো যত রকমভাবে আগে যে আমাদের সমাজে যেগুলো আমরা দেখেছি, যে ছেলে মেয়েদের, উঠতি ছেলে মেয়েরা সায়েন্স ক্লাব করে, তো এই ধরনের বিষয়গুলোতে যতটা বাচ্চাকে ইনভলভ করা যাবে তত কিন্তু এই মোবাইলের আসক্তির জায়গা থেকে তাদের কাটানো সম্ভব হবে। সবার আগে কিন্তু মনে রাখতে হবে অভিভাবকদের নিজেরা মোবাইল দেখার সময় ঘুম থেকে উঠেই মোবাইল নিয়ে থাকবেন নাকি ঘুমোতে যাবেন তখনও নেবেন, এগুলো সবই আপনাদের নিজেদের সিদ্ধান্তর ব্যাপার। কিন্তু এই মোবাইল ডিটক্স যে কনসেপ্টটা, এটা ধীরে ধীরে যদি পরিবারে আপনারা লাগু করতে পারেন তাহলে অবশ্যই একটা উন্নতির জায়গায় আসা সম্ভব। ধন্যবাদ ম্যাডাম। আজকে আপনার কাছ থেকে অনেক কিছু, আমাদের বর্তমানে যে বাচ্চাদের মোবাইলের প্রতি আসক্তি, এই বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে জানলাম। এজন্য আপনাকে আন্তরিক শুভেচ্ছা।
আর আমাদের দর্শকদের উদ্দেশ্যে অবশ্যই বলবো আপনারা ভিডিওটা দেখবেন, দেখলে যাদের বাচ্চা আছে, বিশেষ করে ছোট বাচ্চারা যারা মোবাইলের প্রতি ভীষণভাবে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে দিনের পর দিন, তারা অবশ্যই ভিডিওটা দেখবেন, জানলে আপনারাও অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। এবং অবশ্যই আমাদের চ্যানেলটি আমিনা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করবেন। ধন্যবাদ।